আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। রাজধানীর বুকে বুড়িগঙ্গা নদীতে কালো পানি দেখেই অভ্যস্ত সবাই। তবে ঋতুর পট পরিবর্তনে এসেছে বর্ষাকাল। বুড়িগঙ্গা ফিরে পেয়েছে তার হারানো ঐতিহ্য। স্বচ্ছ পানিতে নৌকা বেয়ে মাঝিরাও হচ্ছেন বেজায় খুশি। পাশাপাশি বুড়িগঙ্গার দুপাশ ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। সহকর্মী মুসামিয়া প্রতিবেদনে আরো জানাচ্ছেন সুমাইয়া আজাদ। ক্যামেরা ছিলেন আলী আহমেদ। এককালে খরস্রোতা বুড়িগঙ্গার তীরে গোড়াপত্তন হয় রাজধানী ঢাকার, গড়ে ওঠে নগরায়ন। কিন্তু স্রোতস্বিনী বুড়িগঙ্গা কালে কালে তার সৌন্দর্য হারায়। রাজধানীর ও শিল্প কারখানার নানা বর্জ্য আর কেমিক্যালে হয়ে যায় ময়লার ভাগাড়। তবে সাম্প্রতিক সময়ে সরকারি নানা উদ্যোগের ফলে ধীরে ধীরে লাবণ্য ফিরে পেয়েছে বুড়িগঙ্গার। অবৈধ দখল উচ্ছেদে এরই মধ্যে নিজের স্বরূপ ফুটে উঠেছে অনেকটাই। নদীর এমন পুনর্বাসনে খুশি স্থানীয় বাসিন্দারা। আগে থেকে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। বুড়িগঙ্গা নদী পরিষ্কার পরিচ্ছন্ন, আবর্জনা সব মুক্ত, সব জলজমের সবটাও ভালো। এখন আগে যখন ভাঙে নাই তখন জাম অনেক বেশি ছিল, এখন ভেরিবারটা ভাঙনে মানুষের চলাফেরা করে খুব স্বস্তি পাইতে আছে। বিল্ডিং ছিল, বিল্ডিং ভাঙার সাথে এবং জনগণের সুবিধা হয়েছে, গাড়ি ঘোড়া সুন্দরভাবে চলছে। পানি দূষিত হয়ে পড়েছিল বলে বুড়িগঙ্গায় প্রায় বিলুপ্ত হতে বসেছিল। কোনো নৌকা চোখে পড়েনি বহুদিন। সেই বুড়িগঙ্গায় আবার আঁচল পেতেছেন নৌকার মাঝিরা। বেরিবাঁধ না হইলে অনেক ময়লা আবর্জনা থাকতো, বেরিবাঁধ অনেক ময়লা আবর্জনা কমে গেছে, পানিও সুন্দর পরিষ্কার থাকে। তবে স্থানীয়রা বলছেন অতিমাত্রায় জনসংখ্যার বৃদ্ধি, নদী দখল, শিল্প বর্জ্য, ট্যানারি বর্জ্য, হাসপাতালে বর্জ্য, পলিথিন ইত্যাদির কারণে বুড়িগঙ্গা দূষিত হয়ে পড়েছে। দাবি ধারা অব্যাহত রাখার। বুড়িগঙ্গা নদীর পার সব সাইডে খুব সৌন্দর্য হয়েছে। ফেরি বেরিবাতা হওয়াতে সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর চলাফেরা করতে মানুষের অসুবিধা হয় না। এখন নৌকা সুন্দর ভিড়াইতে পারে, রাস্তাঘাট ভালো আছে। বুড়িগঙ্গার এখন নদী ভাঙচুর করাতে আপনার আবর্জনা পরিষ্কার করাতে অনেক ভালো হয়েছে, অনেক সৌন্দর্য হয়েছে। বুড়িগঙ্গা নদীকে ঘিরে স্বপ্নের শেষ নেই, কারণ বুড়িগঙ্গা মানেই যে ঢাকার ঐতিহ্য। আবার এই নদীকে ঘিরে রয়েছে নানা স্মৃতি। তাই এই নদী রক্ষায় সরকারকে নিতে হবে কঠোর পদক্ষেপ। সুমাইয়া আজাদ, আনন্দ টিভি, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 2021-22 অর্থ বছরের 7,26,10,000 টাকার উন্মুক্ত বাজেট সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ বাজেট সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন স্থানীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার পদস্থ কর্মকর্তাগণ। ঘোষণা করা হলো কুমিল্লার লাকসাম পৌরসভার 2021-22 অর্থ বছরের বাজেট। বাজেটে সর্বমোট আয় ধরা হয় 170,24,16,813 টাকা এবং সর্বমোট ব্যয় ধরা হয় 168,18,08,000 টাকা। বুধবার বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত পৌরসভা মিলনায়তন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌরসভা মেয়র আবুল খায়ের। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র খলিলুর রহমান সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। মানিকগঞ্জের ভাড়ারিয়া ইউনিয়নের স্কুল শিক্ষার্থী সিনহা আক্তারকে শ্লীলতাহানি ও হত্যার ঘটনায় অভিযুক্ত সিফাত হোসেন শাকিলের ফাঁসির দাবিতে মানববন্ধন করল নিহত সিনহার পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বিদ্যালয় মাঠে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত সুবর্ণ রুই নামের 4র্থ প্রজন্মের এক নতুন জাতের মাছ অবমুক্ত করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিএফআরআই সদর দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএফআরআই এর মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রৌনক মাহমুদ। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাদারীপুরে করোনাকালে ক্ষতিগ্রস্ত খামারিদের সরকারের দেয়া প্রণোদনার টাকা ভাগ বাটোয়ারা করে নেয়ার অভিযোগ উঠেছে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। প্রান্তিক খামারিরা এই প্রণোদনার অর্থ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন। যদিও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন, তবে
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাদারীপুর থেকে হারুনুর রশিদের প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নে সাইফুল শিকদারের কাছ থেকে পিনকোড জেনে মোবাইল নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রদানকৃত 10,000 টাকা তুলে নিয়ে যান ইউনিয়নের এলএসপি আজিজুল ইসলাম ও সাবেক মেম্বার হাসান। একইভাবে ইউনিয়নের অনেকের কাছ থেকেই 10,000 বা 5,000 টাকা করে নিয়েছেন তারা। পিনকোড নাম্বার দেওয়ার সাথে সাথে ও 5,000 টাকা লয়ে গেছে। আমি 5,000 টাকা কি এটা আমাকে দেওয়া লাগবো, তা আমরা খাটাখাটনি করছি না, এটা আমার থেকে 5,000 টাকা পিনকোড নাম্বার করছি, 5,000 টাকা লয়ে গেছে। হাসান মেম্বার ওই আরো 5 নামের টাকা নিজের বোন নাম অন্যান্য মানুষ আত্মীয় স্বজনের নাম দিয়া টাকা তুলে নিয়েছে। তার হাত থেকে মোবাইল জোর করে নিয়ে কয়রা লঞ্চগড় বাজারে গিয়া পিনকোডের নাম্বার নিয়ে ঠিয়া ও 5,000 টাকা উঠে তুলে নিয়ে যায়। করোনাকালে জেলা সদর, শিবচর, কালকিনি ও রায়চর উপজেলার ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য 7,42,00,000 টাকা বরাদ্দ দেয় সরকার। সেই প্রণোদনার অর্থ ভাগাভাগি করে নিয়েছে প্রাণী সম্পদের স্থানীয় ও উপজেলা কর্মকর্তারা। তবে বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন এই কর্মকর্তা। এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা, এবং আমার যে এসপি কর্মীরা আছে এদের প্রতি আমার বিশ্বাস যে এরা এ ধরনের কাজ করতে সাহস পাবে না। এই ভাগাভাগিতে জড়িত অসাধু কর্মকর্তা ও ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি করেছেন প্রকৃত খামারিরা। সেই সাথে তাদের ন্যায্য টাকা ফেরত চেয়েছেন ভুক্তভোগীরা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি অবৈধ দখল মুক্তকরণ, পরিবেশ দূষণ, নদী দখল ও দখল রোধ কল্পে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে গাজীপুর জেলা প্রশাসক SM তরিকুল ইসলামের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুর রাজ্জাক সহ জেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে বকেয়া বেতন ও শ্রম আইন ঘোষণা সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের দাবিতে গাজীপুরের জয়দেবপুর থেকে শিববাড়ি পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। এ সময় মহাসড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজটের। খবর পেয়ে শিল্প ও জিএমপির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জামালপুর সদরের হরিকান্দা গ্রামে শ্বশুর বাড়ি থেকে আখি বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করল নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নরুন্দি তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা টিপু সুলতান। ফরিদপুরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরি হচ্ছে, এমনই অভিযোগের ভিত্তিতে মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশ। গেল রাতে পুলিশের অভিযানে 6টি চোরাই মোটরসাইকেল সহ সংঘবদ্ধ চোর চক্রের 5 সদস্যকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।